আমরা যদি একটি ম্যাথ দেখি তাহলে ম্যাথটি হচ্ছে দুইটি ক্যাপাসিটর যখন সিরিজে সংযুক্ত করা হয় তখন মোট ক্যাপাসিট্যান্স হয় 0.03 মাইক্রো ফ্যারাডে এবং যখন প্যারালালে সংযুক্ত করা হয় তখন হয় 0.16 মাইক্রো ফ্যারাডে। প্রত্যেকটির ক্যাপাসিট্যান্স নির্ণয় করো। তাহলে আমার কাছ থেকে প্রতিটি ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স বের করতে বলেছে এবং একটু ক্লু দেওয়া আছে যখন ক্যাপাসিটর দুইটা সিরিজে সংযোগ করা হয় তখন মোট ক্যাপাসিট্যান্স হয় 0.03 মাইক্রোফ্যারাডে এবং যখন প্যারালালে সংযোগ করা হয় তখন হয় 0.16 মাইক্রোফ্যারাডে। তাহলে আমরা ম্যাথটা কিভাবে সমাধান করতে পারি দেখি। সলিউশন করি আমরা। তাহলে সিরিজের ক্ষেত্রে 1/CS সমান কি 1/C1 প্লাস 1/C2। তাহলে 1/CS সমান লসাগু কত হবে C1 C2, উপরে হবে C1 প্লাস C2। এখন আমরা যদি উল্টিয়ে দিই তাহলে CS সমান হবে C1 C2 C1 প্লাস C2। এই যে C1 এবং C2 দুটো ক্যাপাসিটর, এই ক্যাপাসিটর দুটোর মানে আমাকে বের করতে বলেছে। তাহলে CS এর মান দেওয়া আছে 0.03 মাইক্রোফ্যারাড, তাহলে CS এর মান বসা দিই 0.03। এখানে C1 C2 নিচে হচ্ছে C1 প্লাস C2, এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। এরপরে বলেছে যখন ক্যাপাসিটর দুটি প্যারালালে সংযুক্ত করা হয় তখন এর মোট ক্যাপাসিট্যান্স হয় 0.16 মাইক্রোফ্যারাড। তাহলে আমরা প্যারালালের ক্ষেত্রে কি জানি CP সমান C1 প্লাস C2। CP এর মান দেওয়া আছে কত 0.16 মাইক্রোফ্যারাডে 0.16। তাহলে এখানে C1 প্লাস হচ্ছে C2। তাহলে আমরা এখান থেকে আমরা যে কোনো একটা মান বসাতে পারি। তাহলে আমরা যদি এখানে C1 সমান রেখে দিই C1, তাহলে 0.16 মাইনাস হচ্ছে C2। তাহলে এইটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন 2 নম্বর সমীকরণের C1 এর মান যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই, C1 এর মান 1 নং সমীকরণ এ বসিয়ে, তাহলে এখানে কি আছে 0.03, এখানে কি আছে C1 আর C2। তাহলে C1 এর মান হচ্ছে 0.16 মাইনাস হচ্ছে C2 আর সাথে কি আছে C2, নিচে কত C1 প্লাস C2। তো C1 এর মান হচ্ছে 0.16 মাইনাস C2 প্লাস হচ্ছে C2, অর্থাৎ C1 এর মান যদি আমরা এখানে বসাই তাহলে আমাদের এরকম আসলো। এখন আমরা যদি উপরে গুণ করে দিই তাহলে, বা এটাকে যদি এই পাশে গুণ করে দিই তাহলে গুণ করে দিই আগে 0.03 গুণ হচ্ছে 0.16, তাহলে আসবে হচ্ছে 0.0048 মাইনাস 0.03 C2, আবার গুণ করলে আসবে 0.03 C2 আর উপরে গুণ করলে হবে 0.16 C2 মাইনাস C2 এর উপরে স্কয়ার। তো তাহলে যদি আমরা এখান থেকে 0.03 C2 এবং 0.03 C2 এটার আগে আছে মাইনাস, এটার আগে আছে প্লাস, দুটোকে বাদ দিয়ে দিই তাহলে হবে 0.0048, এখানে হবে C2 এর উপরে স্কয়ার, এটাকে হবে 0.16 C2 ইকুয়াল টু 0। যদি এটাকে আমরা সাজায় লিখি তাহলে হবে C2 এর উপর স্কয়ার মাইনাস 0.16 C2 প্লাস 0.0048 ইকুয়াল টু 0। তাহলে যদি এখানে আমরা মিডল ফ্যাক্টর করি C2 স্কয়ার মাইনাস 0.12 C2 মাইনাস 0.04 C2 প্লাস 0.0048 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি আমরা C2 কমন নিই তাহলে কি থাকবে C2 মাইনাস 0.12 মাইনাস, যদি এখান থেকে 0.04 কমন নিই তাহলে C2 মাইনাস 0.12 ইকুয়াল টু 0, বা C2 মাইনাস 0.12
বা C2 minus 0.04 equal to 0 বা C2 সমান 0.12 বা C2 সমান 0.04। তাহলে এখান থেকে আমরা C2 এর মান পেয়ে গেলাম যে C2 এর মান 0.12 বা C2 এর মান 0.04। তো এখান থেকে যদি আমরা C2 এর মান এখন 2 নম্বর সমীকরণে বসাই তাহলে কি আসে, C2 এর মান 2 নং এ বসিয়ে তাহলে এখানে কি আছে আমাদের C1 সমান 0.16 মাইনাস C2, C2 এর মান যদি হয় 0.12 তাহলে এখানে হবে 0.04। আবার যদি C1 এর মান কত হয় 0.16 মাইনাস 0.04 তাহলে হবে 0.12, অর্থাৎ এত মাইক্রোফ্যারাডে বা এত মাইক্রোফ্যারাডে। এদিকে হচ্ছে, আচ্ছা তাহলে আমাদের অ্যানসার হচ্ছে C1 সমান 0.04 মাইক্রোফ্যারাডে বা 0.12 মাইক্রোফ্যারাডে, আর C2 এর মান হচ্ছে 0.12 মাইক্রোফ্যারাডে বা 0.04 মাইক্রোফ্যারাডে। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। অর্থাৎ আমরা দুটো ক্যাপাসিটর যখন সিরিজে সংযোগ করা হয়েছে তখনকার মোট ক্যাপাসিট্যান্স দেওয়া আছে, এবং যখন দুটি ক্যাপাসিটর প্যারালালে সংযোগ করা হয়েছে তখনকার মোট ক্যাপাসিট্যান্সের মান দেওয়া আছে। সেখান থেকে আমরা দুটো ক্যাপাসিটরের মান আলাদা আলাদাভাবে বের করলাম। অর্থাৎ যখন ক্যাপাসিটর C1 এর মান হবে 0.04 মাইক্রোফ্যারাডে তখন ক্যাপাসিটর C2 এর মান হবে 0.12 মাইক্রোফ্যারাডে। আর যদি ক্যাপাসিটর C1 এর মান হয় 0.12 মাইক্রোফ্যারাডে তখন ক্যাপাসিটর C2 এর মান হবে 0.04 মাইক্রোফ্যারাডে। তাহলে আমরা এতটুকু শেষ করলাম আজকে পর্যন্ত। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকিটুকু আলোচনা করব। আসসালামু আলাইকুম।